দুরন্ত গগনে মেঘেদের মাঝে এমন এক শিকারী রাজত্ব করে যে কিনা কয়েক কিলোমিটার দূরের শিকারকেও স্পষ্ট দেখতে পায়। এটি যখন শিকার করে তখন তার গতি কোনো রকেটের গতির থেকে কম হয় না। এর গতিসীমা ঘন্টায় 380 কিলোমিটার, যা কিনা পৃথিবীর বুকে সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন জীব। এর নাম পেরেগ্রিন ফ্যালকন, দিগন্ত বিস্তৃত নীল আকাশের আসল রাজা। এই পাখিটি শুধুমাত্র দ্রুতগতি সম্পন্নই নয়, শিকার করতেও এর জুড়ি মেলা ভার। আজ আমি আপনাদের জানাবো এর শিকার করার ক্ষমতা, মানুষের সঙ্গে সম্পর্ক এবং কিছু অজানা তথ্য, যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন এবার শুরু করি। পেরেগ্রিন ফ্যালকন একটি মাঝারি আকারের পাখি। এটি লম্বায় প্রায় 40 থেকে 50 সেন্টিমিটার হয়, আর যখন ডানা মেলে ধরে তখন এর প্রস্থ মোটামুটি 1 মিটার পর্যন্ত হয়। পাখিটির ওজন 900 গ্রাম থেকে 1.5 কিলোগ্রামের মধ্যে হয়। এদের মাথায় কালো রঙের মাস্কের চিহ্ন থাকে, বুকের মাঝে হালকা ছাপ থাকে, আর পালক ছুচলো হয়। ফিমেল ফ্যালকন মেল ফ্যালকনের চেয়ে সাইজে বড় হয়। মেল ফ্যালকনকে ইংরেজিতে টিয়ার সেল বলা হয়। পাখিটি দেখতে ছোট, কিন্তু যখন সে মুক্ত আকাশে উড়ে বেড়ায় তখন তার গতি সবাইকে পিছনে ফেলে দেয়। এর আসল শক্তি হলো গতিবেগ। এটি শিকার করার সময় ঘন্টায় 380 কিলোমিটার গতির চেয়েও বেশি গতিবেগে নিচের দিকে নামতে থাকে। এই গতিবেগ কোনো ফর্মুলা 1 কারের থেকেও বেশি। এদের নাকের ভিতরে একটি বিশেষ ধরনের হাড় থাকে, যাকে টিউবার সেল বলা হয়। এই হাড়টি এয়ার প্রেশারকে কম করে দেয়, যার ফলে ফুসফুসে অক্সিজেন সামান্য গতিতেই প্রবেশ করে। সেই কারণেই উচ্চ গতিতে নিচে নামার সময় এদের শ্বাস নিতে কোনো কষ্টই হয় না। অর্থাৎ সৃষ্টিকর্তা এদের শরীর পারফেক্ট তৈরি করেছে, একদম রকেটের মতো। এদের পায়ের আঙুলগুলি ছুঁচলো এবং খুবই শক্তিশালী, ফলে শিকারকে শূন্যেই এক ঝটকায় মেরে ফেলে। প্রায়ই এদের সঙ্গে ধাক্কায় শিকার অজ্ঞান হয়ে পড়ে, তখন এরা উড়তে উড়তেই শিকারকে ধরে ফেলে। বলা হয় যে ফ্যালকন শিকার করার ক্ষেত্রে 99% সফলতা পায়। অর্থাৎ এরা 100 বার হামলা করলে মাত্র একবারই অসফল হয় আর 99 বার সফলতা অর্জন করে। এদের চোখ মানুষের চোখের চেয়েও 8 গুণ বেশি দৃষ্টিসম্পন্ন হয়। যেখানে মানুষ 2 কিলোমিটার দূরের বস্তুকেও ভালোভাবে দেখতে পায় না, সেখানে ফ্যালকন 3-4 কিলোমিটার দূরের বস্তুকেও স্পষ্ট দেখতে পায়। সেই কারণেই এদেরকে স্নাইপার অব দ্য স্কাই বলা হয়। এরা সাধারণত উঁচু পাহাড়ের খাঁজে কিংবা উঁচু বিল্ডিংয়ে বাসা বাঁধে। একটি ফিমেল ফ্যালকন 3 থেকে 4টে ডিম পাড়ে। মেল ফ্যালকন শিকার করে এনে শিশু এবং মায়ের ভরণ পোষণ করে। মোটামুটি 6 সপ্তাহে বাচ্চা উড়তে শিখে যায়, কিন্তু শিকার করার পদ্ধতি শেখার জন্য তাদের আরও কয়েক মাস লেগে যায়। এরা সারা জীবন একই সঙ্গীর সাথেই জীবন কাটায়, অর্থাৎ এরা খুবই বিশ্বাসী পাখি। ইতিহাসেও এই পাখিদের বিশেষ মর্যাদা ছিল। রাজ পরিবারে শিকার করার জন্য এই পাখি পালন করা হতো। আজও আরব দেশগুলিতে এই পাখিকে স্ট্যাটাস সিম্বল মনে করা হয়। কোনো কোনো দেশে পেরেগ্রিন ফ্যালকন জাতীয় পাখির মর্যাদাও পেয়েছে। পেরেগ্রিন ফ্যালকন এর সবচেয়ে পছন্দের শিকার হলো পায়রা, কিন্তু এরা 2000 প্রকার পাখিদেরও শিকার করে থাকে। কখনো কখনো এরা বাদুড় এবং ছোট খরগোশও শিকার করে। সাধারণত এরা ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে উড়ে বেড়ায়, কিন্তু যখন এরা স্টেট ডাইভ দেয় তখন গতিবেগে পৃথিবীর সমস্ত প্রাণীদের পিছনে ফেলে দেয়। এরা মোটামুটি 150 কিলোমিটার বিস্তীর্ণ এলাকায় উড়ে বেড়ায়। সাধারণত এরা দিনের বেলায় 2 থেকে 3 বার শিকার করে। কখনো কখনো এরা খাবার মজুদও করে রাখে। বিংশ শতাব্দীতে মানুষের জন্যই এই প্রজাতির সংখ্যা কমতে থাকে, কারণ কীটনাশকের ব্যবহার। অত্যধিক কীটনাশক প্রয়োগের ফলে এদের ডিমের খোসা পাতলা হয়ে যায়, যার ফলে ভ্রূণ নষ্ট হয়ে যায়। পরবর্তীকালে বৈজ্ঞানিক এবং পর্যাবরণবিদেরা এক অভিযান চালায়, যার দরুন কীটনাশকের ব্যবহার প্রায় বন্ধ হয়ে যায়। ফলে ধীরে ধীরে এদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। প্রবাসের সময় এরা 25,000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। এরা সাধারণত নদী এবং হ্রদের কাছে থাকতে পছন্দ করে, কারণ সেখানে প্রচুর শিকার পাওয়া যায়। পেরেগ্রিন ফ্যালকন আমাদের শিক্ষা দেয়, যদি ফোকাস এবং লক্ষ্য স্থির থাকে তবে কোনো কিছুই অসম্ভব নয়।
একটি ছোট পাখিও আকাশের সবচেয়ে বড় শিকারী হতে পারে। মনুষ্যজাতি এদের কাছ থেকেই প্রেরণা নিয়ে এরোপ্লেন এবং আধুনিক টেকনিক উৎপন্ন করেছে। সত্যিই পেরেগ্রিন ফ্যালকন প্রকৃতির এক আশ্চর্য। তো বন্ধুরা, এই ছিল পেরেগ্রিন ফ্যালকনের অদ্ভুত এবং রোমাঞ্চকর কাহিনী। একটি এমন পাখি যা পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন জীব এবং যে কখনো শিকারে অসফল হয় না। আপনার পেরেগ্রিন ফ্যালকনের কোন বিশেষত্বটা সবচেয়ে অদ্ভুত লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।